আমরা লাস্ট চ্যাপ্টারে দেখেছিলাম যে সাপ্লাই চেইনের পারফরম্যান্স মূলত 6টা ফ্যাক্টরস এর উপর নির্ভর করে। সাপ্লাই চেইনের পারফরম্যান্স মানে কি? সাপ্লাই চেইন দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এফিশিয়েন্ট আর একটা হচ্ছে রেসপন্সিভ। এফিশিয়েন্ট সাপ্লাই চেইন যখন এটাকে বলি তার মানে হচ্ছে যে কম খরচে এই সাপ্লাই চেইনটা পারফর্ম করবে। রেসপন্সিভ মানে হচ্ছে সে খুব দ্রুততার সহিত সে কাস্টমারের অর্ডারগুলোকে ফুলফিল করবে বা সবকিছু ফাস্ট করার চেষ্টা করবেন। এখন এই 6টা জিনিস এই সাপ্লাই চেইনকে মূলত এফিশিয়েন্ট বানাতে পারে অথবা সাপ্লাই চেইনকে রেসপন্সিভ বানাতে পারে। 6টা জিনিস কি কি আমরা আগে যেটা দেখেছিলাম, একটা হচ্ছে ফ্যাসিলিটি। ফ্যাসিলিটির আন্ডারে দু ধরনের জিনিস পড়ে। একটা হচ্ছে ওয়্যারহাউস, যেখানে আপনার প্রোডাক্টগুলোকে রাখেন। বিভিন্ন ধরনের প্রোডাক্ট হতে পারে, আর র মেটেরিয়ালস হতে পারে, সেমি ফিনিশ গুডস হতে পারে, ফিনিশ গুডস হতে পারে, স্পেয়ার পার্টস হতে পারে। এই সকল জিনিসগুলো আমরা যেখানে রাখছি ওয়্যারহাউস। আরেকটা হচ্ছে প্রোডাকশন ফ্যাসিলিটি, যেখানে প্রোডাক্টটা আইদার তৈরি করছি অথবা অ্যাসেম্বল করছি। তার মানে প্রথম ফ্যাক্টরটা হলো আমার ফ্যাসিলিটি, যার ভিতরে দুইটা সাব ফ্যাক্টর আছে, একটা হচ্ছে ওয়্যারহাউস আর একটা হচ্ছে ফ্যাসিলিটি। এটা গেল নাম্বার 1। এইবার নাম্বার 2 তে আসেন। সেকেন্ডের মধ্যে হলো হচ্ছে ইনভেন্টরি। সো ইনভেন্টরি সাপ্লাই চেইনকে কিভাবে এফিশিয়েন্ট করতে পারে, কিভাবে রেসপন্সিভ করতে পারে, আমরা এই আগেই 6টার নাম দেখব, তারপরে বলবো। থার্ডটা হলো ইনফরমেশন, ফোর্থ হলো সোর্সিং, ফিফথ হলো আপনার ট্রান্সপোর্টেশন অ্যান্ড সিক্সথ হলো প্রাইস। এখন রেসপন্সিভ মানে হচ্ছে সাপ্লাই চেইনে কাস্টমারের ডিমান্ডটা আমরা খুব দ্রুততার সহিত ফুলফিল করব। এফিশিয়েন্ট হচ্ছে কাস্টমার ক্যান ওয়েট, বিকজ প্রোডাক্টের প্রাইসটাও আমরা অতটা চার্জ করছি না। যেমন আপনার ওয়্যারহাউস চিন্তা করে দেখেন, আপনার যতগুলো ওয়্যারহাউস বাংলাদেশে ছড়াই ছিটায় রাখবেন, সেন্ট্রালি আগে ঢাকা থেকে সমস্ত কিছু পাঠাতেন, আপনার কি সময় লাগতো অনেক বেশি। এখন কি করেছেন, আপনার খরচ কম ছিল, ওই একটা ওয়্যারহাউস দিয়ে সারা বাংলাদেশকে ফুলফিল করতেন। ওয়্যারহাউসের খরচ কম, কিন্তু আপনার কাস্টমাররা ওয়েট করতে হতো বেশি, কাস্টমার উইল বি আনহ্যাপি। এফিশিয়েন্ট সাপ্লাই চেইন, আপনি তখন কি করলেন, 10টা ওয়্যারহাউস বানালেন বা প্রতিটা ডিভিশনে একটা করে ওয়্যারহাউস বানালেন। তার সাথে সাথে ওই ওয়্যারহাউসগুলোর সাথে সাথে এক একটা করে ফ্যাক্টরি বানিয়ে দিলেন, যেন ওই খুলনাতে প্রোডাক্টটা তৈরি হয়ে খুলনাতেই ওয়্যারহাউসে স্টোর হয়ে খুলনার কাস্টমারকে আগে যেখানে 3 দিন অপেক্ষা করা লাগতো 72 ঘন্টা, এখন মাত্র 4 থেকে 5 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে। সাপ্লাই চেইন রেসপন্সিভ হয়ে গেল। বেশি বেশি ওয়্যারহাউস, বেশি বেশি ফ্যাক্টরি, সাপ্লাই চেইন রেসপন্সিভ। কস্ট কিন্তু বেড়ে গেল। কম কম ফ্যাক্টরি, কম কম ওয়্যারহাউস, সাপ্লাই চেইন কম খরচে চালাতে পারছেন, এফিশিয়েন্ট। কাস্টমারের ওয়েটিং টাইম বেড়ে গেল। ইনভেন্টরি, আপনি যদি কম ইনভেন্টরি আপনার এর কাছে রাখেন, তার মানে আপনি 5000 পিস রাখলেন, আপনার শেষ হয়ে গেল, আবার আপনি আনতে পাঠালেন, তার মানে ওয়েটিং টাইমটা বেড়ে গেল। সো আপনি অল্প অল্প ইনভেন্টরি যখন হাতে রাখছেন, তার মানে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল বা আপনি যে টাকাটা দিয়ে ইনভেন্টরিটাকে ধরে রাখছেন, ইনভেন্টরি হোল্ডিং কস্ট, সেটা আপনার কমে গেল। তার মানে সাপ্লাই চেইনটাকে চালাতে পারছেন কম পয়সায়, কিন্তু ওয়েটিং টাইম একটু বেশি লাগছে। আপনি কি করলেন, না, কাস্টমারকে ওয়েটিং টাইম এত দেওয়া যাবে না, আপনি প্রচুর টাকা দিয়ে আপনি ইনভেন্টরিগুলোকে হোল্ড করলেন, আপনি 2 গুণ 3 গুণ টাকা দিয়ে। এখন আপনার কাছে কোনো চিন্তা নাই যে আসলাম, কাস্টমার আমার কাছে ইনভেন্টরি কিনে নিয়ে আসলাম, কাস্টমার আসলো, সাথে সাথে তাকে দিয়ে ছেড়ে দিলেন। তার মানে হচ্ছে আপনি ইনভেন্টরি যখন অনেক বেশি হোল্ড করছেন, টাকাও বেশি লাগছে, কাস্টমার খুব দ্রুততার সহিত আপনি তাকে সার্ভ করতে পারছেন, সেটা মানে হচ্ছে কাস্টমার উইল বি হ্যাপি। কম ইনভেন্টরি ধরে রাখছেন, খরচ কম লাগছে, আপনার কাস্টমারের ওয়েটিং টাইম বেড়ে যাচ্ছে, এফিশিয়েন্টলি চালাতে পারছেন লো কস্টে, কাস্টমার উইল বি আনহ্যাপি। তারপরে হচ্ছে আপনার ইনফরমেশনের কথা বলা হচ্ছে। ইনফরমেশনটা কিভাবে আসে? ইনফরমেশন মানে কি চিন্তা করে দেখেন, সাপ্লাই চেইনে আমরা বলি যে আপনারা কুয়াকাটাও বিচে গিয়েছেন, প্রচন্ড ময়লা, পানির নিচে কি আপনি কিছুই জানেন না, ওইখানে রাসেল ভাইপার বা কি ওয়েট করছে, ইউ ডু নট নো। হোয়ারাজ সেন্ট মার্টিনে যখন যাবেন, সেখানে পানি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। আরো যদি পাতায় টাতায় যান, সেখানেও দেখবেন আরো ক্লিয়ার পানি পানি আছে। এখন আমরা চাই সাপ্লাই চেইনের কোথায় কোন পয়েন্টে, ধরেন আমার চাঁপাইনবাবগঞ্জ ফ্যাক্টরিতে এখন কতগুলো ও কয়েক মন
কয় টন আম আছে সেটা আমি এইখানে বসে এক ক্লিকে জানতে পারবো। কারণ আমার কাস্টমার তো অর্ডার করেছে। এই অর্ডারটা জানার জন্য আমার কি করতে হবে, আবার খোঁজ নিতে হবে, আচ্ছা দেখেন তো আপনার ভাই একটু কতটা আছে, সে আবার আরেকজনকে বলবে, এইভাবে করতে করতে যে সময় নষ্ট হবে, ততক্ষণে কাস্টমারের কাছে আপনি অর্ডারটা ঠিকঠাক মতো রিসিভ করতে পারবেন না, অর্ডারটা ছুটে যাবে। আপনি চাবেন ইনস্ট্যান্টলি এক ক্লিকে আপনি দেখতে চাবেন যে আপনার টোটাল বাংলাদেশে যতগুলো ওয়্যারহাউস আছে, যতগুলো ফ্যাক্টরিতে আছে বা রাস্তাতে গাড়িতে আছে, কত ইউনিক প্রোডাক্ট আপনার হাতে আছে। তার মানে এই যে আপনার সেন্ট মার্টিনের পানির নিচে আপনি যেমন ক্লিয়ারলি দেখতে পারেন কয়টা পাথর আছে, কি কালারের আছে, মাছ আছে নাকি, মাছটা কি রকম, সেম ভাবেও সাপ্লাই চেইনের কোন সাপ্লায়ারের কাছে আপনার কতগুলো অর্ডার এখনো আটকে আছে, কোন কতটুকু গাড়িতে করে অলরেডি ছেড়ে দিয়েছি, গাড়ি কয়টার সময় পৌঁছাবে, তারপরে হচ্ছে আপনার কোন ওয়্যারহাউসে কতগুলো প্রোডাক্ট স্টোর করা আছে, কোন ব্রাঞ্চে, মিনা বাজারের ধানমন্ডি ব্রাঞ্চে কতগুলা প্রোডাক্ট আছে। বিকজ আপনার অর্ডার এসেছে লালমাটিয়া থেকে, আপনার এখন ফুলফিল করতে হবে। আপনি কি করবেন, আপনি 5,000 পিসের অর্ডার নিয়ে নিলেন, বাট আপনি জানেন না ধানমন্ডিতে কতটুকু আছে, ফোন করলেন ওদের কাছে, সরি স্যার আমার কাছে তো মাত্র 100 পিস আছে, বাট আমি তো 1 ঘন্টার মধ্যে কমিটমেন্ট দিয়েছি। সাথে সাথে আবার ফোন করলেন আপনার আজিমপুরে, আবার ফোন করলেন সামওয়্যার এলস। সো করতে করতে আপনার 1 ঘন্টা চলে গেল, বাট আপনি ওইখানে বসে ড্যাশবোর্ডে একটা ক্লিক করলেই যখন দেখতে পারতেন কোথায় কি কি আছে, জাস্ট লাইক আমাদের ফেসবুকে যেরকম আমরা একটু নিচে ড্র্যাগ করলে সবার আপডেটটা মুহূর্তে দেখতে পারি যে কে কে অনলাইনে আছে, এ অথবা আপনারা উবারেও দেখেছেন আপনার ড্রাইভারটা কত দূর আছে, রিয়েল টাইমে যে ভিজিবিলিটি দেখায়, রিয়েল টাইমে যে ইনফরমেশন দেখায়, তো সেটা সাপ্লাই চেইনকে খুব এফিশিয়েন্ট করতে পারে, রেসপন্সিভ করতে পারে। এখন আপনি যদি ইনফরমেশন ইনভেস্ট না করেন, তাহলে আপনি কাস্টমার ওয়েট করবে, ঠিক আছে স্যার ঠান্ডা, নো হ্যাভ এ রিল্যাক্স, আপনার কাছে প্রোডাক্ট এসে পৌঁছাচ্ছে। আর আপনি যদি ইনভেস্ট করেন ইনফরমেশনে, তাহলে আইটিতে খরচ পড়বে কিন্তু ইনস্ট্যান্টলি জানতে পারবেন কোথায় কি আছে। হয়তো একটা গাড়ি আপনার, আর মানে ধরেন আমার অর্ডার এসেছে জিগাতলা বাস স্ট্যান্ডের, আপনার একটা গাড়ি ধানমন্ডি 4-এর ক্রস করছে, তো সাথে সাথে আপনি যেহেতু দেখতে পাচ্ছেন উবারের মতো এখন গাড়িটা কোথায় আছে, ওই ড্রাইভারের নাম্বারটা ওইখানে লেখা আছে, ফোন করে বললে এই তোমার কাছে 5,000 প্রোডাক্ট আছে, ওইখানে যাওয়া লাগবে না, তুমি তো যাও তো এই জিগাতলা বাস স্ট্যান্ডের 2-এর এখানে একটা বাসা আছে, এখানে এই অফিস আছে, এই অফিসে 4,000 প্রোডাক্টটা দিয়ে আসো। খুব তাড়াতাড়ি কাস্টমারের অর্ডারটাকে ফুলফিল করতে পারছেন। এই আইটি সেট আপের জন্য ইট কস্ট মানি। তো সাপ্লাই চেনটাকে রেসপন্সিভ করতে পারবে, যেরকম এফিসিয়েন্ট করতে পারবে, ইনভেস্ট করেন ইট উইল বি রেসপন্সিভ, ইনভেস্ট না করলে স্লো যাবে, ইট উইল বি এফিসিয়েন্ট বাট আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন ড্রপ করে যাবে। এখন এটা গেল, আমরা দেখেছি ফ্যাসিলিটি, এটা দেখেছি ইনভেন্টরি, তারপরে এটা দেখলাম হচ্ছে ইনফরমেশন। এরপরে ট্রান্সপোর্টেশনের কথা বলি। ট্রান্সপোর্টেশন তো বিভিন্ন ধরনের আছে, একেবারে সবচেয়ে কম পয়সা হচ্ছে আপনার ওয়াটারওয়ে, নদীপথ, আর সবচেয়ে ফাস্টেস্ট হচ্ছে এই ছবিতে দেখবেন যেখানে সবচেয়ে উপরে উড়ে যাচ্ছে, সবার উপরে আছে, সেটা হচ্ছে আপনার এয়ার। এখন আপনি যদি সেই ধরনের প্রোডাক্টগুলোকে আপনি চান যে কি কি ধরনের হতে পারে, যেরকম স্মার্টফোন, যেরকম ফ্যাশন ইন্ডাস্ট্রি, একেবারে ফাস্ট ফ্যাশন, এটা আমরা ক্লাসে বলেছিলাম বলে এইটাকে এতটা ডিটেলে বলতে চাচ্ছি না। তো আপনার প্রোডাক্টটা যদি হয়ে থাকে, যে ফর এন এক্সাম্পল স্মার্টফোন 6 মাস মার্কেটে দাবিয়ে বেড়ায়, সো এরপরে অ্যানাদার ফোন কামস এবং ওইটাকে রিপ্লেস করে দেয়, সো আপনি 6 মাস মানে 180 দিনে চাবেন এইটা যেন 180 দিন মার্কেটের মধ্যে থেকে একেবারে কিং অফ দ্য মার্কেট থাকবে। আপনি যাবেন যত তাড়াতাড়ি এটাকে মার্কেটে আনা যায়, কারণ 6 মাস পর আরেকটা মডেল লঞ্চ করবেন, সো এইটা তখন একটু আন্ডার দ্য শেড বা শ্যাডোতে চলে যাবে, ওইটাকে হাইলাইট করবেন। সো আপনি ফাস্টেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন এয়ার, সেটাকে ইউজ করবেন। আর যে সকল প্রোডাক্ট, ধরেন ফর এন এক্সাম্পল ব্লিচিং এর যেই আপনার আর বড় বড় গ্যালন আছে 4 লিটারের বা 5 লিটারের, বা সরি 5 কেজির, সেটার মধ্যে শেলফ লাইফ 5 বছর, আপনার প্রায় 1800 দিনের মতো। সো 1800 দিন যদি হয়ে থাকে, তাহলে আপনার আর কোনো কিছু টেনশনই করা লাগবে না। 10-15 দিন বা 20 দিন রাস্তায় নষ্ট হোক, আপনার সময় নষ্ট হোক, ওয়াটারওয়েতে আসুক, সেটার কোনো প্রবলেম আপনার হবে না। প্রবলেমটা তখনই হবে যখন শর্ট লাইফ একটা মার্কেটে তার প্রেজেন্স থাকবে, যেরকম স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, ল্যাপটপ, তারপরে ধরেন এই যে ফ্যাশনের ফাস্ট ফ্যাশনগুলো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্যাশন, যেগুলো এই যে গোল গলার গেঞ্জি, লম্বা হাতার শার্ট, হ্যান ত্যান, এইগুলা, সেইগুলাকে আপনি
স্লোয়েস্ট মোড অফ ট্রান্সপোর্টেশনে পাঠান, ইট ইজ নট এ প্রবলেম, বাট ফাস্ট ফ্যাশন যেটা শুধুই মাত্র 1 মাসের জন্য তারা ছাড়ে, যারার তে একটা কাস্টমার 16 থেকে 17 বার বছরে ভিজিট করে, ওয়ারাজ অন্যান্য স্টোরে 3 থেকে 4 বার, যারা প্রতি মাসে তারা একটা ফ্যাশন লাইন বা প্রোডাক্টের একটা ট্রেন্ড বা একটা ক্লোদিং এর লাইন তারা ছাড়ে এবং ওইটা ওই 1 মাস ব্যাপী চলে, এরপরে ওইখান থেকে উঠিয়ে ফেলে, এর পরবর্তী মাসেরটা আসে। তো আপনি ওই 1 মাসের পর এই প্রোডাক্টটা জারাতে আপনি ধানমন্ডি ব্রাঞ্চে বা ঢাকাতে সেটা পাবেন না। এই জন্য যেন মিস না হয়, এই জন্য আপনি ছুটে যেয়ে যাবেন। এই জন্য অনেকে 12 মাসে 12 বার ভিজিট করে, কিন্তু দেখা গিয়েছে এরপরেও তারা অনেক বেশি করে। অন এন অ্যাভারেজ একটা কাস্টমার 16 থেকে 17 বার ভিজিট করে। তার মানে ট্রান্সপোর্টেশন যদি ফাস্টেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন ব্যবহার করেন অনেক খরচ করবে, ওয়াটারওয়ের 12 থেকে 16 গুণ বেশি খরচ করবে, বাট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ওয়ারাজ স্লোয়েস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন যদি ব্যবহার করেন, ইট উইল কস্ট ইউ ভেরি ভেরি লিটল, কিন্তু আপনার টাইম অনেক বেশি দিন, 30, 40, 45 দিনের মতো লেগে যাবে। সো চয়েস অফ ট্রান্সপোর্টেশন সাপ্লাই চেনকে এফিশিয়েন্ট, অন দ্য আদার হ্যান্ড রেসপন্সিভ করতে পারে। সো আমরা দেখেছি আপনার ফ্যাসিলিটি, ইনভেন্টরি, ইনফরমেশন, ট্রান্সপোর্টেশন, 4টা হয়ে গিয়েছে, আর 2টো আছে। এখন সোর্সিং এর কথা বলছে। সোর্সিং মানে মূলত হচ্ছে আমার সাপ্লাই চেইন তো অনেক কাজ আছে। আপনি একটা বার্গার বানাবেন, বার্গারের জন্য কি কি দরকার? পেটি দরকার, ভিতরের আর আপনার মিটটা দরকার, অয়েল দরকার, হ্যান ত্যান, তারপরে মেয়োনেজ দরকার, কেচাপ দরকার, এরকম অনেক কিছু দরকার, অনেক কিছু আছে। এখন এই জিনিসগুলোর জন্য আপনি যখন একটা সুটেবল সাপ্লায়ার যে আপনাকে এগুলোকে দিতে পারবে তাকে খুঁজে বের করাটাই হচ্ছে সোর্সিং। তো আপনার এই সোর্সিংটা আপনাকে কিভাবে এফিশিয়েন্ট করতে পারে, রেসপন্সিভ করতে পারে। এখন স্যার আপনি যদি সেই চায়না থেকে নিয়ে আসেন তাহলে কি হবে? আপনার সময় লাগবে 35 দিন, 30-35 দিনের মতো সময় লাগবে। আবার আপনি যদি চায়না থেকে না এনে লোকালি সোর্স করেন, আপনার হয়তো একটু টাকা বেশি লাগবে, কিন্তু কাস্টমার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। নাহলে চায়না থেকে অর্ডার করতে গেলে, দারাজ থেকে যখন আমরা আপনারা সবাই অর্ডার করি, আপনার 30 থেকে 35 দিন, যদিও 21 দিনের মধ্যে চলে আসে, এর মধ্যে আপনি ডেলিভারিটা পেয়ে যান। তার মানে আপনার ওয়েটিং টাইমটা অনেক বেশি হচ্ছে যখন আপনি সেই চায়না বা অন্যান্য জায়গা থেকে আপনি অর্ডার করছেন, বাট সেটার জন্য কিন্তু আপনার খরচ কম পড়ছে, সময় বেশি লাগছে। ওয়ারাজ আপনি যদি লোকালি সোর্স করেন, এই যে আপনার ধরেন কারণ বাজারে গেলেন, দাম আপনার বেশি পড়বে, বাট কাস্টমার মুহূর্তের মধ্যেই পেয়ে যাবে। লাস্টের পার্ট যেটা আছেন, প্রাইসের কথা বলা হয়েছে। প্রাইস কিভাবে আপনার সাপ্লাই চেইনের পারফরমেন্সটাকে রেসপন্সিভ করতে পারে, এফিশিয়েন্ট করতে পারে। সো প্রাইসের এই পার্টটা একটু কমপ্লিকেটেড, যেটার মধ্যে থেকে আপনাদের এটা বলা উচিত যে প্রাইসটা হচ্ছে যেই টাকাটা আপনি কাস্টমারের কাছে চার্জ করছেন তার বিপরীতে যেই ভ্যালুটা প্রোভাইড করছেন। এখন আপনার প্রাইসের মধ্যে থেকে আমরা বলি এভরিডে লো প্রাইস আছে। যেমন প্রতিদিন যদি ওয়ালমার্টের কথা বলেন, বছরে 365 দিনই তাদের দাম কম রাখে। এমন না যে হঠাৎ ঈদের জন্য 7 দিন দাম কম রাখলাম। সো এটাকে বলা হয় এভরিডে লো প্রাইস, EDPL, এভরি মানে ই, ডি মানে ডে, সরি এলপি, এল হচ্ছে লো আর পি হচ্ছে প্রাইস। আরেকটা বলা হচ্ছে হাই লো প্রাইস। হাই লো প্রাইসে ওরা কি করে যে সারা বছর হয়তো ধরেন আপনার দাম ইয়েলোর মতো বেশি রাখছে, হঠাৎ আপনার এই 10 দিন বা 15 দিন দাম ধুমায় কম রাখলো, 50% ফ্ল্যাট সেলস, এরপর 7 দিন পর আবার উঠিয়ে দিল, আবার 3 মাস পর আবার করলো। সো এই যে উপর থেকে হঠাৎ করে নিচে নেমে আসলো ফর 7 ডেজ, আবার উপরে চলে গেল, এইটাকেই বলা হচ্ছে হাই অ্যান্ড লো প্রাইস। এটা যদি এরকম ড্র করি, আমি একটু দেখি এখানে, সরি ড্র করার যদি দেখি, সেটার মধ্যে থেকে হচ্ছে হাই অ্যান্ড লো প্রাইসের এর ব্যাপারটা থাকবে। এই যে আপনার প্রাইস শুরু করেছেন এখান থেকে হঠাৎ লো প্রাইস করে ফর 7 ডেজ, আবার চলে গেল, আবার হাই প্রাইস মেনটেন করলেন, আবার ফর অল্প দিনে। সো এটা হচ্ছে হাই অ্যান্ড লো, এইটাকে প্রাইস বলা থাকে। আরেকটা হচ্ছে প্রাইসিং এর মধ্যে মেনু প্রাইস বলা হয়। ওই মেনুর মধ্যে দেখেছেন না আপনার এর থাকে হচ্ছে এক্সেল জুস কিনলে আপনার হাফ আ লিটার 500 ml, তারপরে হচ্ছে আপনার 250 ml, তারপরে হচ্ছে 150 ml, যেরকম বিভিন্ন ভ্যারাইটি আপনাকে প্রোভাইড করা হয়। সেম ভাবেও আপনার ওই যে ডিএচএল এর কথা বলা হয়েছে, একেবারে 48 ঘন্টার মধ্যে গেলে আপনার 3500 টাকা। আপনি যদি 72 ঘন্টার মধ্যে ডেলিভারি চান তাহলে হচ্ছে আপনার
2,500 টাকা। আপনি যদি 7 দিনের মধ্যে চান তাহলে হচ্ছে আপনি 2,000 টাকা। এরকম যে বিভিন্ন অপশনস গুলো প্রোভাইড করছেন এটাকে প্রাইসিংটা বলা হচ্ছে। তো আমরা এইটা মূলত একটু দেখলাম। এখন আমাদের নেক্সটের পার্টটাতে আমরা শুরু করব।